আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার বর্তমান কন্ডিশন সম্পর্কে জানতে চাইছেন, অনেকে মেসেজ করতেছেন। আমি আসলে আমার পরিস্থিতি বলার মতো কোনো ভাষা আমার কাছে নাই আর কি। আমি এত পরিমাণে অসুস্থ। অনেকে হয়তো জানেন যে আমার প্রথমে ডেঙ্গু হয়েছিল। ডেঙ্গু হওয়ার পরে ডেঙ্গু আমার মোটামুটি ঠিক হয়েছিল, হসপিটাল থেকে আমার রিলিজ দিয়ে দিয়েছিল। এরপরে শুরু হয় আমার মেন সমস্যাগুলো আর কি। এখন চিকিৎসা চলতেছে। আজকে থেকে আমার ট্রিটমেন্ট শুরু আর কি ঢাকাতে। আমি আসলে আপনাদেরকে কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নেই। আমার মুখ দিয়ে কোনো ভাষা আসতেছে না। কারণ আমি এই কথাগুলি যদি বলি, আমার পরিবারের লোকজন দেখবে। অনেকে মনে করতেছেন যে হয়তো উনি হয়তো ছোটখাটো অসুস্থ, কিন্তু আমি ছোটখাটো কোনো অসুস্থ না। আমার কথাগুলো এলোমেলো হয়ে যেতেছে, আমি কথা বলতে পারি না আর কি। এটা হচ্ছে আমার মেন সমস্যা। সিটি স্ক্যান, এমআরআই, আরো যত পরীক্ষা আছে আমার আসলে মনে পড়তেছে না। আমি যে ইয়ারফোন লাগাই দেখছেন, ইয়ারফোন লাগাই রাখছি আর কি। ইয়ারফোন লাগাই রাখছি, আমি কথা মনে থাকে না আমার আর কি, আমি ভুলে যাই আর কি। তো এই ভুলে যাওয়ার কারণ হচ্ছে যে আমি প্রথমে শুরুতে যেভাবে কথা বলছিলাম ওইভাবে এখন কথা বলতে পারতেছি না। কারণ হচ্ছে যে আমি তোতলাই আর কি। বেসিক্যালি আমি কোনো সময় তোতলাই না। তো আমার যে অসুস্থতা সেটা হচ্ছে যে প্রথমে আমি ডেঙ্গু আক্রান্ত হয়েছিলাম। এরপর হচ্ছে আমার ডেঙ্গুর থেকে আমার এই এক সাইড, এই পাশ বিশেষ করে এটার কাজ করতেছে না। হ্যাঁ, এটা পুরাটাই আর কি, এটা কাজ করে না। তো আমি এভাবে ঝুলাই রাখছি এখন আর কি। কারণ আমি যখন ডাক্তারের কাছে যাই তখন এটা প্রবলেম হয় আর কি। কোথাও বাড়ি লাগে, কোথাও আমি শক্তি পাই না এই হাতে টোটালি আর কি। এটা হচ্ছে একটা প্রবলেম। আর মেন এখন যে সমস্যাটা হচ্ছে, আমি রাজধানীর নিউরোসায়েন্স হসপিটালে চিকিৎসা নিচ্ছি এখন। আমি ঢাকা আছি বেশ কয়েকদিন যাব। আমি আসলে কারো কাছে কৃতজ্ঞ না, আবার কারো কাছে আমি কারোর কাছে কিছু বলি না। আমি এই এতদিন যাবৎ অসুস্থ, এই অসুস্থতার মধ্যে আমার অসুস্থতা আমি ততটুকু বলছি মানুষের কাছে, যতটুকু আমি মানুষের কাছে একটা স্ট্যাটাস দেওয়া আর কি, যে আমি অসুস্থ, শুধু এতটুকু। এর বাইরে আমি কিছু বলি না। তো যে মানুষগুলা আমার সাথে জড়িত, আমি এগুলো